আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করতেছি, যে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের নদী। অর্থাৎ আমার পিছনে যদি আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে আমাদের পিছনের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কবরস্থান। অর্থাৎ আমি আমাদের কবরস্থানটা দেখানোর জন্য মূলত আজকের এই ভিডিওটা। আসলে এই যে আমাদের এখানে এই শেষ ঠিকানা, যেখানে আমাদের প্রত্যেকটা মানুষের মৃত্যুর পরে কিন্তু আসলে যে শেষ ঠিকানা হবে, সেই শেষ ঠিকানা কিন্তু আমাদের এই কবরস্থান। তো যাই হোক, আমি আমাদের এই কবরস্থান দেখানোর জন্য মূলত আর কি ভিডিওটা করা। আসলে কতটা সুন্দর আমাদের কবরস্থান, পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের কবরস্থান। তো যাই হোক, এই মুহূর্তে আমি এখন ঘাট পার হব, অর্থাৎ আমাদের এখানে নদী আছে, এই যে গোমানী নদী। সেই নদী পার হয়ে কিন্তু আমাদের বাড়িতে যেতে হয়। বাট সেই বিষয় আর কি তুলে ধরার চেষ্টা করতেছি, যে আসলে আমাদের নদীটা কত সুন্দর। সেই সুন্দরময় বিষয়গুলোই কিন্তু তুলে ধরার চেষ্টা করতেছি। চাচা, আমি ভালো আছি। তো যাই হোক, সবাই আমাদের নদীটা কত সুন্দর একটু জানাবেন। এই যে আমি হেঁটে হেঁটে আসতেছি, যেহেতু আমাদের বাড়ির পাশে হচ্ছে নদী। নদীটা আমরা পার হবই এই মুহূর্তে, যেহেতু যে নৌকায় উঠতেছি। দেখতে পাচ্ছেন বাঁশের মাচাল দেওয়া আছে, যেহেতু আমাদের নদীর সাথে বাড়ি, সেক্ষেত্রে আমাদের নদী পার হয়ে কিন্তু যেতে হয়। আসলে কতটা সুন্দর, যেহেতু আমরা গোমানী নদীতে বসবাস করি, যেটা হচ্ছে আমাদের নৌকা, যে মাঝি। আমরা নদী পার হয়ে ওই পারে হচ্ছে আমার বাড়ি, অর্থাৎ এই পারে হচ্ছে আমাদের কবরস্থানটা। এই যে আপনারা দেখতেই পারতেছেন, এটা হচ্ছে আমাদের কবরস্থান। এই যে কবরস্থানের প্রথম গেট এইটা, ওই পাশে আর একটা গেট আছে। তো যাই হোক, প্রিয় বন্ধুরা, সবাইকে আসলে নদীটা দেখানোর জন্য আর কি মূলত আজকের এই ভিডিওটা করা। বাট নদীটা কিন্তু চলন্ত নদী। এই নদীতে কিন্তু বাগাবাড়ি থেকে আপনার ওইদিকে রাজশাহী যে চারঘাট আছে, সেই চারঘাট পর্যন্ত কিন্তু এই নদী দিয়ে কিন্তু যাওয়া যায়। সেক্ষেত্রে আসলে এখন এই মুহূর্তে নৌকার উপরে আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে ভিডিও করতেছি। যে আমাদের কাউসার ভাই আছে নদীতে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে নৌকাটা কিন্তু অলরেডি বাইট দেওয়া হয়েছে, আমরা ওই পারে যাব আর কি। মূলত নদীর মাঝখানে, যেহেতু এখন কিন্তু অনেক স্রোত কম, সেই ক্ষেত্রে এখন কিন্তু হাইল দিয়ে কিভাবে নৌকা নেয় সেইটা দেখানোর চিন্তা ভাবনা করতেছি। যে আপনারা দেখতেই পারতেছেন, এটা হচ্ছে আমাদের মাঝি। এইভাবে কিন্তু হাইল দিয়ে কাছা কিন্তু আমাদের ওই পারে যেতে হয়। আসলে কতটা কষ্ট করে আমাদের নদী পারাপার হতে হয়, সেটা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন। এটা হচ্ছে আমি এখন এই মুহূর্তে কিন্তু আমি নদীর মাঝখানে আছি। এই যে এটা হচ্ছে আমাদের গোমানী নদী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।